বিমান হামলা থেকে স্থল অভিযান সর্বশক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে পালাতে বাধ্য হয় উপত্যকার খান ইউনিসে ঠাঁই নেয়া শরণার্থীরা। ব্যাপক স্থল অভিযান চলে গাজা সিটিতেও। বন্দুক হাতে এলাকাটিতে এমনভাবে গুলি ছোড়া হয় যেন ভিডিও গেমস খেলায় মেতেছে সেনারা। এর নৃশংসতায় প্রাণ যাওয়াদের পরিবারের আর্তনাদে সাড়া দেওয়ার মতো নেই কেউ। আমরা প্রার্থনা করছিলাম, হঠাৎ স্কুলটির ভেতর হামলা হয়। গিয়ে দেখি নারী, শিশু, বৃদ্ধ সবার মৃতদেহ পড়ে আছে। আমরা কিছুই চাইনি, তাহলে আমাদের কেন হত্যা করা হচ্ছে? এই হত্যাযজ্ঞের জন্য তেল আবিব ও সৌদি বাদশাদের সাধুবাদ জানাই। ইসরায়েলি বর্বরতায় রক্ত ঝরেছে আরও এক গণমাধ্যম কর্মী অ্যাডাম আবু হারবিদের। হামলায় বিক্ষত হারবিদকে গাজা সিটির আল শিফা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আমরা ঘুমিয়েছিলাম, এমন সময় বিস্ফোরণ হলে বাইরে বেরিয়ে দেখি আমার বাচ্চারা আহত অবস্থায় কাতরাচ্ছে। পাশেই তাদের সাংবাদিক চাচার রক্তাক্ত দেহ। প্রতিটি দিন আমরা এমন সংঘাতের সাক্ষী হচ্ছি। সৃষ্টিকর্তা সবকিছুর হিসেব নেবেন। এদিকে হামাসের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে তেল আবিব প্রশাসন। সিদ্ধান্তে পৌঁছাতে উচ্চ পদস্থদের সঙ্গে আলোচনা প্রয়োজন জানিয়ে দোহা ছাড়েন ইসরায়েলি দূতরা। এদিকে দোহায় ভালো সাজার নাটক করেছে হামাস, এমন মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। চলমান সংঘাতের নিরসন চায় না হামাস, বরং ২০ জিম্মিকে ঢাল বানিয়ে চুক্তি লঙ্ঘন করেছে সংগঠনটি। এমন অভিযোগ তুলে গাজা থেকে হামাসের নাম চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস চুক্তি চায় না, আমার মনে হয় তারা মরতে চায়। সব জিম্মিদের যেভাবে মুক্ত করা হয়েছে, বাকিরাও সেভাবেই মুক্তি পাবে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে, তাদের চিরতরে সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে গাজায় চলমান সহিংসতা বন্ধে পুরো বিশ্ব ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দায়ী করেন সহানুভূতি ও মানবতার অভাবকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।